টাকা যদি কেউ সুদের খায় তাহলে মায়ের সঙ্গে ব্যভিচার করলে যে পাপ হয় তার আমলনামাতে সেই পাপ লিখে দেওয়া হয়। 1 টাকা যদি কেউ সুদের খায়। এই বক্তব্য শোনার পরে সকালবেলাতে আপনি সুদে টাকা কাটাতেন, সুদের টাকাটা নেওয়ার সময়তে আপনার ব্রেন কিন্তু বারবার বলছে, কাল রাতের বেলা মমতাজুল সাহেব বলে গেছে সুদ হারাম। ব্রেন বারবার আপনার হাতকে বলছে এ টাকা গ্রহণ করো না। অবৈধ নোংরা মোবাইলে ব্লু ফিল্ম দেখছেন, আপনার চোখকে আপনার ব্রেন বারবার বলছে ব্লু ফিল্ম হারাম, পরনারী পুরুষ তারা অবৈধ মেলামেশা করছে, এটা দেখো না, মারাত্মক পাপ হবে। রাস্তায় কোনো নারী যাচ্ছে, বারবার তার দিকে আপনি দেখছেন, আপনার ব্রেন বারবার বলছে পরনারীর দিকে দেখা যাবে না। বারবার কিন্তু রিপোর্ট করছে আপনি অন্যায় কাজের জন্য হেঁটে হেঁটে যাচ্ছেন, ও বারবার নক করছে মমতাজুল ইসলাম বলে গেছে, উমরি বলে গেছে এইগুলো করা যাবে না, আল্লাহ বলেছে করা যাবে না। আপনি একটু আগে বলছিলেন দেশ পরিচালনা নরেন্দ্র মোদী না করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলে ভালো হতো, এইদিকে মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে মা খাদিজা হলে সুবিধা হতো, তাহলে দেশটা অন্তত হাদিস কোরআন দিয়ে চলতো, তাই না? একটু আগে বলেছেন না, আপনি বলেছেন কিনা? এইবার আপনাকে বলছি, এই গ্রামের নাম আমার মনে নেই, এই গ্রামের একটা মানুষ বলুন যে গত জুম্মা থেকে আজকের জুম্মা পর্যন্ত, আজকে কি বার, গত রবিবার থেকে আজকের রবিবার পর্যন্ত একটা লোক বলুন যে আমার অঙ্গ প্রত্যঙ্গটাকে আমি 1 সপ্তাহ হাদিস এবং কোরআন মোতাবেক চালিয়েছি। একটা লোক বলুন, কেউ বলতে পারবেন যে আমার হাত আমি কাজ করেছি 1 সপ্তাহ টোটাল হাদিস এবং কোরআন দিয়ে, আমার পা হাদিস এবং কোরআন দিয়ে 1 সপ্তাহ চলেছে, আমার পেট হাদিস এবং কোরআন অনুযায়ী হালাল খাদ্য খেয়েছে? একটা লোক বলুন, একটা, দেখি কে বাপের বেটা আছে, একটা লোক বলুন। আমি মমতাজুল ইসলামও হাত তুলতে পারবো না, পারবো না। তার মানে 1 সপ্তাহ পর্যন্ত আপনি আপনার সেক্রেটারির কথা অমান্য করে, মানে মান্যতা দিয়ে একটা বডি পরিচালনা করতে পারেন না। কেন নরেন্দ্র মোদীকে গাল দিতে যান? কেমন মমতা ব্যানার্জিকে গাল দিতে যান? এই ওদের কাছে ইসলাম নেই, ওদের পক্ষে সম্ভব ত্রিপুরার মাটিতে মসজিদ ভেঙে দেওয়া, নরেন্দ্র মোদীর পক্ষে এটা সম্ভব। এই মুহূর্তে ফিলিস্তিন আর ইসরায়েলের যে যুদ্ধ চলছে, সারা ভারতবর্ষের যত বুদ্ধিজীবীর আবির্ভাব ঘটেছে, প্রতিটা বুদ্ধিজীবী মানবিকতার মানদণ্ডে দাঁড়িয়ে ইতিহাস বলছে সবাই ফিলিস্তিনিদের সাপোর্ট করেছে। একটা মাত্র ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি বর্তমান ইসরায়েলদের সাপোর্ট করছেন, তিনি হচ্ছেন নরেন্দ্র মোদী। ওনার পক্ষে এটা সম্ভব, ওনার কাছে এরকম হাদিস কোরআনের বক্তব্য পৌঁছায়নি, পৌঁছেছে।